আহ, ভারতের বিভিন্ন রকম বাঁধ নির্মাণের ফলে আমাদের অনেকগুলো নদী শুকিয়ে গিয়েছে এবং তার ফলে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে চাষাবাদ সহ বিভিন্ন আহ, সমস্যা দেখা দিচ্ছে যেগুলা পানির সাথে রিলেটেড। এটাই বোধহয় আপনার প্রশ্ন, যতটুকু বুঝেছি আমি। মাননীয় এটা প্রধান। জি, এটা যদি প্রশ্নটা হয়ে থাকে, এখানে একটা বিষয় আছে। ভারত বাদ দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবং এটি দ্বিপাক্ষিক। অ্যাট দ্য সেম টাইম আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি আমাদেরকে রেইজ করতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে, গতবার যখন আমরা দেশনেত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন কিন্তু উনি এই ফারাক্কার বিষয়টি জাতিসংঘে রেইজ করেছিলেন। একইভাবে আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গনের আশ্রয় নিতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অবশ্যই ভারতের সাথে নিজেদের ভিতরে আলোচনা করে এই সমস্যার সমাধানটি করতে হবে, যুক্তি তর্ক বাস্তবতার ভিন্নতায়, বাস্তবতার আঙ্গিকে। একই সাথে সেটা তো ডিপ্লোম্যাটিক ব্যাপার, আন্তর্জাতিক ব্যাপার, কতদিনে কি হবে আমরা জানি না, কিন্তু আমাদেরকে যে কোনো মূল্যে এই প্রক্রিয়াটা শুরু করতে হবে। এটা গেল একটি। দ্বিতীয়ত হচ্ছে, শহীদ জিয়ার সময় আপনার নিশ্চয়ই মনে আছে, খাল কাটা কর্মসূচি ছিল আমাদের। এই খালগুলোকে, এই খালগুলো ভরাট হয়ে গেছে, অনেক জায়গায় খালগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, ওখানে যে কখনো খাল ছিল এটারই কোনো চিহ্ন নেই। একই বন্ধ হয়ে সাথে গেছে। যে একই সাথে যেটা হয়েছে, বাংলাদেশের বহু নদী, বহু ছোটখাটো বড় নদী, মাঝারি নদী, ছোট নদী যেভাবে বলি, বিভিন্ন অংশ ভরাট হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় এই বিগত পলাতক স্বৈরাচারের সময় নদী খনন হতো, বাস এটা কেন হতো আপনিও জানেন, আমরা জানি, আমরা সবাই জানি, তাদের লোকজনকে পয়সা দেওয়ার জন্য হতো। প্রপারলি যেটা করা উচিত সেটা হতো না। আমাদেরকে এই দুটো, আমাদেরকে আমাদের নিজস্ব ব্যবস্থা নিতে হবে। আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেটা ডিপ্লোমেসি, যেটা পারস্পরিক ডিপ্লোমেসি, সেটার মধ্যে দিয়ে তো আমাদের কাজ করতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আমাদের খালগুলোকে আবার রিভাইভ করতে হবে, খালগুলোকে কাটতে হবে, যাতে আমরা পানি, যখন বাড়তি পানি আসবে সেটাকে ধরে রাখতে পারি, শুকনো মৌসুমে যাতে সেটাকে কাজে লাগাতে পারি। নদীগুলোকে আমাদের কাটতে হবে, যাতে করে যখন বর্ষা সিজনে বেশি অতিরিক্ত পানি এসে সেই পানিগুলোকে যাতে আমরা নদীতে দিতে পারি। এবং খুলনা অঞ্চলে ওইদিকে আরেকটি সমস্যা আছে, যেহেতু নদীতে পানির প্রেশার কমে গিয়েছে, ফলে সমুদ্রের নোনা পানি কিন্তু আবার ভিতরে ঢুকে আসছে। কাজেই সেই জন্য নদীগুলোতে আমাদের পানি রাখার ব্যবস্থা করতে হবে, সো দ্যাট নদীর পানির প্রেশার যদি থাকে, নদীতে যদি বেশি পরিমাণ পানি থাকে, প্রেশার যদি বেশি থাকে নদীতে পানির, তখন কিন্তু নোনা পানিটা আবার ঢুকতে তখন কিছুটা হলেও বাধাগ্রস্ত হবে, বাধা পাবে। তো পুরো সামগ্রিক বিষয়টাকে এভাবে আমাদের চিন্তা করতে হবে। আমি কি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি? জি, ধন্যবাদ প্রিয় নেতা আপনাকে। ধন্যবাদ, বসুন। ধন্যবাদ মাননীয় প্রধান হ্যাঁ, অতিথি আমরা এই বিষয়ে। আমাদের আমাদের ন্যায্য অধিকার আমরা ছেড়ে দিব না, আমাদের ন্যায্য অধিকার আমরা ছাড়বো না। এ ব্যাপারে আমাদেরকে দৃঢ় থাকতে হবে।